প্রচণ্ড এই গরমে আমরা চাই সবসময় তেল মশলা কম দিয়ে বেশি স্বাদে তরকারি রান্না করতে, বিশেষ করে মেহমান এলে। তো অবশ্যই এটা তেল মশলা কম দিয়ে রান্না করে এতটা মজার হয়েছে দেখে বুঝতে পারছেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের ভালো লাগবে। আর দেখুন, আমি প্রথমে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো 1 কাপ আমি তেল দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে তেজপাতা দিলাম, আর এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে দেবো, যেহেতু দলা দলা হয়ে আছে। এটা নেড়ে দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য লাল করে নেব। তো একদম ভালোভাবে কালার করে নিয়েছি, একটু বেশি কালার করে নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট বলে একসঙ্গে আছে বলে আমি 3 টেবিল চামচ দিয়ে নিলাম। আর তরকারির পরিমাণটা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো তারপরে আমি এখানে দেখুন একটু নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরে আমার মনে হচ্ছিল যে তেলটা একটু কম কম মনে হচ্ছে, তো আমি আবারও 1/2 কাপ তেল দিয়ে নিলাম। আমি টোটাল 1.5 কাপ তেল দিয়েছি। আর মাংসের ক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে, ওই জন্য 1.5 কাপ দিলাম। 1.5 কাপ মাংসের ক্ষেত্রে কিন্তু কমই আছে। তো তারপরে আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে, সেটা এখন দিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে নেওয়ার এখন কিন্তু কড়াটা গরম আছে। তারপরে আমি বলে নিচ্ছি সেটা। এখন মাংসের গায়ে কিন্তু কড়ার গায়ে জড়িয়ে জড়িয়ে যাবে, যেহেতু কড়াটা গরম। তো আমি তারপরে 3টে এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। সেটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়তে হবে, যেহেতু কড়ার গায়ে জড়িয়ে যাবে। এই পদ্ধতিতে রান্না করলে ছেড়ে যাবে না, ভেঙে যাবে না, আবার টেস্টি হবে, আবার কম তেল মশলায়। আবার সকলে প্রশংসা করে। এইভাবে মাংস রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলেই প্রশংসা করবে। আর আমি তো পুরোটা দেখাতে আমি তো বলে বলে দিচ্ছি সেভাবে সেমভাবে রান্না করলে আমার মনে হয় খুবই ভালো হয়। অনেকেই মাংস রান্না করে মাংসের ভিতরটা সাদা থাকে, অনেকেই এটা একদম সাদা থাকবে না। তারপরে আমি এখানে টমেটোর সঙ্গে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম কিছুক্ষণ ধরে, সময় ধরে। তারপরে আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারে। তারপরে আমি এটা ভালোভাবে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব, কষিয়ে নেব। আমি টোটালে কোনো জল দেব না। তো আমি অনবরত এভাবেই নাড়তে থাকবো। একটু পর পর যখন মনে হবে যে লেগে লেগে যাচ্ছে, তার আগে নেড়ে নিতে হবে। তো এভাবে আমি যেহেতু এখন টমেটো দিয়েছি, ওর থেকে হালকা হালকা জল ছাড়বে, আমার টোটালে কোনো জল দিতে লাগবে না, আবার মাংস থেকেও জল ছাড়বে। তারপরে এখানে আমি 2টো বড় বড় সাইজের আলু কেটে ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেটা এখন দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলুটা না ভেজে কাঁচা আলুও দেওয়া যায়, তাহলেও তরকারির টেস্টটা, কালারটা একদমই নষ্ট হবে না, খেতেও ভালো হয়। তারপরে আমি এখানে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম। তারপরে এটা দেওয়ার পরে আমি আবারও কষিয়ে নেব, সময় ধরে একটু ভেজে ভেজে কষিয়ে। তারপরে আমি একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। পুরো এই প্রসেসে একবার হলেও আমার অনুরোধ রইল, ট্রাই করে দেখবেন, সকলে প্রশংসা করবে আর এভাবে বারবার মাংস খেতে চাইবে আপনার হাতে। তো তারপরে দেখে বুঝতে পারছেন যে তেল ছেড়ে দিয়েছে, কেমন হয়েছে। তার বেশ খানিকক্ষণ ধরে আমি ওইভাবে ভেজে নিলাম মশলাগুলো দিয়ে, একদম পুরো কড়া কড়া করে। তারপরে আমি এখানে একটু আবারও লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছিলো, তারপরে আবার একটু দিয়ে নিলাম। আর এখানে আমি এই ছোট্ট একটা বাটি 2 বাটি জল দিয়েছি, যখন লেগে যাচ্ছে মনে হচ্ছিলো। তারপরে আমি এক্সট্রা কোনো বেশি করে জল দিয়ে সিদ্ধ করার দরকার নেই। ওই ছোট্ট বাটি কিন্তু আমি 2 বাটি 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। দিয়ে আবারও একটু ঢাকা দেবো না, এভাবে নিচের দিকে যাতে না পুড়ে যায় ততক্ষণও নেড়ে নেব। শুধু নাড়তেই থাকবো আস্তে আস্তে, আর ভাজা করতে থাকবো। এই কাপে 4 ভাগের 1 ভাগ জল দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার শুকনো শুকনো হয়ে গেল। তারপরে এখানে আমি এই কাপের 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি, যেহেতু টোটালে জল দিইনি, পুরো মাংসটা আর আলুটা সিদ্ধ হতে হবে, ওই জন্য আমি 1.5 কাপ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এটা নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ধরে তারপরে আমি ঢাকা দিয়ে, আগে ফুটে উঠবে তারপরে ঢাকা দেবো, নাহলে তেল ঝোলটা ঢাকনার গায়ে লেগে যাবে। তো আমি এখন স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমার লবণটা কম কম মনে হয়েছিলো। আর এখানে মিট মশলা 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। আর এখানে তারপরে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে জাল করে নিয়েছি। পুরো দেখে বুঝতে পারছেন ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী রেখে দিতে হবে। এখন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমি দেখাই, এখন কিন্তু আমি কোনো লাইট ব্যবহার করছি না, তা আমি অরিজিনাল কালারটা দেখাবো। এর থেকে বেশি সুন্দর কালার হয়েছে অল্প তেল মশলা দিয়ে। দেখুন কেমন একটা কালার হয়েছে, অসম্ভব মজার হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আশা করছি এই প্রসেসে একবার হলে বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর আমি একটু তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো এটা খেয়ে সকলে এতটা প্রশংসা করেছে, মানে না দেখলে বুঝতেই পারবে না, না খেলে। আর খেতে হলে অবশ্যই আমার বাড়িতে চলে আসতে হবে, এমন রান্না। দেখুন, আমি একটু তুলে না দেখালে বুঝতেই পারবে না। আর আলুটা দেখে মনে হচ্ছে সাদা ভাতের সঙ্গে এমন একটা রান্না, মানে মেহমান থেকে আরম্ভ করে বাড়ির কেউ যে কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা রাখতে পারেন। চিকেন দারুণভাবে রান্না করেছি কিন্তু, হালকা তেল মশলায়। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।